রিয়ামণি আর হিরো হিরো আলম, এদের নাম বললেই ভাইরাল হয়ে যায়। তো আমি ভাইরাল বলতে কিছুই করতে চাই না। তো তাদের দিক থেকে তারা যেরকম ভালো কাজ করতে তারা ভাবতেছে এই কাজগুলো করলে তাদের কাছে ভালো, দর্শক ভালো দেখবে, এটা তাদের ব্যাপার। আর আমার কাজগুলো একটু ভিন্ন। আমি মনে করি যেটা আমার দর্শকরা আমাকে ভালো লাগবে, আর আমি এমন কোনো কাজ করি যেটা আমার ফ্যামিলি সবাই বসে একসাথে, বাবা মা বসে দেখতে পারে। তাদের এই কাজগুলো ব্যক্তিগতভাবে সমাজে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আহ সেটা তো পড়েই গেছে, কি বলবো, এটা সবার ক্ষেত্রেই পড়েছে। আর তাদের ব্যক্তিগত কিছু জিনিস যেটা প্রকাশিত না করলে ভালো হতো, আমি ছোট জ্ঞানে আমি যেটা বলবো, প্রকাশিত করেছে, যেটা যেভাবে হোক, তাদের মারফতে হোক বা তাদের কাছের লোক যেভাবে হোক করেছে। এই জন্য এগুলো নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তারা ভাইরাল হওয়ার জন্য তাদেরকে নিয়ে হাস্যকর ভিডিও করছে। তো আমি তাদেরকে বলবো, তারা যদি নেক্সটে আরো ভালো কিছু কাজ করে, যেহেতু তাদের ফলোয়ার ভালো, তাদের দর্শক ভালো, তো আমি চাই যে আরো ভালো কিছু কাজ করুক, এমন কিছু কাজ যাতে না করুক যাতে দর্শকের কাছে হাসির পাত্র হোক। আচ্ছা, আপনি তো ওদের নাম নিয়ে বললেন। বিশেষ করে রিয়ামণি এবং হিরো আলম, তাদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ দেওয়ার আছে? অ্যাকচুয়ালি তাদের উপদেশ, আমি হিরো আলম আর রিয়ামণিকে আমি কি বলবো, হিরো আলম আমার আগের থেকে সিনিয়র, তো তাই তাদেরকে ছোট একটা কথা বলবো। আমার কথায় আপনারা কষ্ট পাবেন না, হিরো আলম ভাই বা রিয়ামণি আপু, আপনি রাগ করবেন না। তারপর আমি ছোট জ্ঞানে একটা কথা বলবো, আপনার ব্যক্তিগত জিনিসগুলো প্রকাশিত না করাটাই ভালো। আর সবাই সবার দিক থেকে ভালোবাসে, আমরা দর্শকরা দেখতে পাই আপনাদের ভালোবাসা, রাগ, অভিমান, ঝগড়া সবই আমরা দেখতে পাই। আর আমি ফেসবুকে ঢুকলেই আপনাদের পোস্টগুলো আমার চোখের সামনে আসে, যে কোনো মারফতেই আমার কাছে চলে আসে। তো আমি দেখি, কিন্তু সেখানে আমি কমেন্ট করতেও আমার ভয় লাগে, কারণ করতে গেলেও ভাইরাল হয়ে যায়। তো আপনাদেরকে বলবো যে আপনারা এমন কিছু করবেন না যেটা সবার কাছে হাসির পাত্র হন। নেক্সটে ভালো কিছু কাজ নিয়ে আসেন। আর যদি পারেন আহ সবাই মিলেমিশে, আপনি হিরো আলম আর রিয়ামণি মিলে যদি যেতে চান তাহলে যেতে পারেন। আর যদি না যেতে চান তাহলে যে যার মতন আলাদাভাবে কাজ করেন, কেউ কারো কথা নিয়ে বিভক্ত ভাবে সবার প্রকাশে আসবেন না, এটা প্লিজ আমার অনুরোধ রইলো।